লক্ষ্মী, আজ আবার কাজ থেকে ফিরতে দেরি হলো। মালিকের কাজ শেষ করতে গিয়ে অনেক রাত হয়ে গেল। আমার শরীরটা বেশ কাহিল লাগছে গো। আমাদের এই দারিদ্র্যের জীবন যে কবে শেষ হবে কে জানে। সবসময় ভাবি আমাদের একটু ভালোভাবে বাঁচবার সুযোগ আসবে, কিন্তু কখনো সেসব হয় না গো। আমি জানি মধু, তোমার ওপর অনেক চাপ পড়ছে। তুমি সকাল থেকে রাত পর্যন্ত খেটে মরছো, তবু আমাদের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। আমি খুবই চাই যে তোমার কষ্ট কিছুটা হলেও লাঘব হোক, তবে তুমি যা করছো তাতে আমি গর্বিত। আমরা একে অপরের জন্য সব কিছু করছি। লক্ষ্মী, তোমার সমর্থন ছাড়া আমি কোনো কিছুই করতে পারতাম না। কিন্তু আমি ভাবছি এই ঘরের টালির ছাউনির যা অবস্থা হয়েছে, তাতে বৃষ্টির দিনে জল পড়ে তো ভেসে যাবে। আমাদের কিছু টাকা জমানো দরকার, না হলে বড় বিপদে পড়ব। ঠিকই বলেছ, টালির চাল খুব পুরনো হয়ে গেছে। আমাদের কিছু টাকা জমানো উচিত, যাতে নতুন টালি কিনতে পারি। তবে আমি ভাবছি কোথা থেকে সেই টাকা আসবে। আমাদের তো দৈনন্দিন খরচই কোনো মতে চলে, নতুন কিছু কিনতে গেলে আরো কষ্ট হবে। আমাদের একটাই উপায় আছে লক্ষ্মী, একটু কম খরচ করে কিছু টাকা বাঁচাতে হবে। হয়তো কিছুদিনের জন্য খাওয়া দাওয়া কমাতে হবে। আমি কাজের সময় আরও বাড়িয়ে দেব। আর তুমিও দেখো, যদি কিছু বাড়তি কাজ পাও তাহলে সেটাও করতে পারো। কিন্তু মধু, আমি তো ইতিমধ্যে অনেক কাজ খুঁজেছি, কিন্তু পাচ্ছি না কিছুই। তবু আমি চেষ্টা করব। গ্রামের মাধবদি বলছিল তার কাছে কিছু বাড়তি কাজ থাকে, সে আমাকে জানাবে। দেখো কি হয়। যদি কোনো কাজের ব্যবস্থা হয় তবে সামান্য হলেও তো রোজগারটুকু বাড়বে। জানি গো, আমি তো এর আগেও অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই কিছু পেলাম না। আবার চেষ্টা করে দেখব, যদি কিছু একটা করতে পারি। তবে তোমার ওপর থেকেও চাপটা একটু হলেও তো কমবে। আমি তোমার উপর খুব জুলুম করছি তাই না লক্ষ্মী? একে তো পুরো সংসারের জল তোমাকেই টানতে হয়। সংসারের হাজারটা কাজ সামলে তারপর আবার অন্য কাজ করবার জন্য তোমাকে চাপ দিচ্ছি। সংসারের জন্য তোমার উপর চাপটা একটু বেশি বেড়ে যাচ্ছে তাই না? এসব তুমি কি বলছো? এই সংসারটা কি আমাদের নয়? আমাদের সংসার আমরা ছাড়া কে ভাববে বলো? তুমিও কি কম পরিশ্রম করছো? কি যে করি, অভাব যে আর কিছুতেই কাটছে না। যতই চেষ্টা করি না কেন, সব চেষ্টাই মনে হচ্ছে ব্যর্থ হচ্ছে। তুমি এত ভেবো না। মনে রেখো, আমাদের শুধু কাজ করলেই হবে না, নিজের স্বাস্থ্য নিয়েও খেয়াল রাখতে হবে। তুমি বেশি কাজের চিন্তা করো না, শরীরের দিকেও তো দেখতে হবে বলো। লক্ষ্মী, তুমি আমাকে এত ভালো বোঝো, আমি সত্যি তাতে অনেক খুশি। আমাদের একসাথে চেষ্টা করতে হবে যাতে খুব তাড়াতাড়ি আমরা এই সমস্যার সমাধান করতে পারি। তুমি মাধবীদিকে বলো, আর আমি গ্রামের হরিদাসবাবুর সঙ্গে কথা বলবো। তিনি অনেক কাজের ব্যবস্থা করতে পারেন। যদি তার কাছে কোনো বাড়তি কাজ পাই তবে সেটা করব। ঠিক আছে গো, আমরা নিজেদের সাধ্য মতো চেষ্টা করব। তবে মনে রেখো, আমাদের একসঙ্গে থাকতে হবে, তাহলে আমরা যে কোনো বাধা পার করতে পারবো। লক্ষ্মী, আজ অনেক কাজ করলাম। হরিদাসবাবু অনেক খুশি। তিনি আমাকে আরও কিছু কাজ দিয়েছেন। আমি আজকে আমাদের জমানো টাকা গুনছিলাম। মনে হচ্ছে আমরা খুব শীঘ্রই নতুন টালি কিনতে পারবো। সত্যি? এত তাড়াতাড়ি? আমি ভেবেছিলাম আরো কিছুদিন লাগবে। আমরা যদি নতুন টালি কিনতে পারি, তাহলে আমাদের ঘরটাও ভালোভাবে থাকবে, আর আমরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবো। হ্যাঁ লক্ষ্মী, আমরা যদি এভাবেই কাজ চালিয়ে যেতে পারি তবে শীঘ্রই আমাদের ঘরের ছাউনি মেরামত করতে পারবো। কিন্তু একটা কথা বলি, তুমি বেশি কাজ করে ক্লান্ত হয়ে পড়ছো না তো? আমি তো জানি তুমি সারাদিন এত কাজ করছো, তারপরও আমাদের জন্য রান্না বান্না করে দিচ্ছ। মধু, তুমি আমার জন্য এত চিন্তা করছো, সেটা আমার খুব ভালো লাগে।
কিন্তু আমি একটুও ক্লান্ত নই। আমি জানি আমাদের এই কাজ আমাদের ভবিষ্যৎ ভালো করবে। আর তুমি যখন আমার পাশে আছো তখন আমি সব কিছু করতে পারি। আমাদের পরিবার ছোট, কিন্তু আমাদের ভালোবাসা অনেক বড়। আমরা একসঙ্গে থাকলে সব কিছু সম্ভব। ঠিক বলেছ লক্ষ্মী, আমরা একসাথে থাকলে যে কোনো বাধা পার করতে পারবো। আর আমি জানি আমরা এই দারিদ্র্যের জীবন থেকে মুক্তি পাব। আমাদের এই ছোট্ট সংসারই আমরা সুখ খুঁজে পাব। লক্ষ্মী, আজ আমাদের স্বপ্ন পূরণ হলো। আমরা নতুন টালি বসিয়েছি। এখন আমাদের ঘর বৃষ্টিতেও সুরক্ষিত থাকবে। আমাদের এতদিনের পরিশ্রম বৃথা যায়নি গো। হ্যাঁ মধু, আমি ভাবতেই পারছি না যে আমরা এতটা পেরেছি। তোমার এই পরিশ্রম আমাদের একতা আর আমাদের স্বপ্ন পূরণ হলো। আমি এখন নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারবো। আর আমাদের সন্তান হলে তার জন্যও আমাদের ঘর থাকবে। মধু, লক্ষ্মী, তোমরা সত্যি এক দৃষ্টান্ত স্থাপন করেছ। তোমাদের এই চেষ্টা, একতা আর ভালোবাসা দেখিয়ে দিল যে কঠোর পরিশ্রমে সবকিছু সম্ভব। আমি তোমাদের জন্য খুবই খুশি। হরিদাস বাবু, আপনার সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না। আপনি আমাদের যে সাহায্য করেছেন তা আমরা কখনোই ভুলব না। আমরা আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। না হে মধু, এটা আমার কর্তব্য ছিল। তোমাদের এই ঘর দেখে আমারও আনন্দ হয়েছে। তোমরা সুখে থাকো আর এভাবেই একসঙ্গে থেকো, কেমন? লক্ষ্মী, শোনো, তোমাদের নতুন ছাউনিটা দেখলাম, খুব সুন্দর হয়েছে। তোমরা সত্যি অনেক পরিশ্রম করেছো। তোমাদের দেখে আমি সত্যি অনুপ্রাণিত হয়েছি। ধন্যবাদ মাধবীদি, এটা আমাদের দুজনের পরিশ্রমের ফল। কিন্তু তোমার এভাবে প্রশংসা শুনে আমার ভালো লাগছে। আমরা খুব চেষ্টা করেছি যাতে এই ঘরটা একটু ভালোভাবে থাকে, তবে তোমার সাহায্য অনেক কাজে লেগেছে। আমি তো সামান্যই সাহায্য করেছি। আসলে তোমাদের ঐক্য আর ভালোবাসাই সব কিছু করেছে। আমি যখনই তোমাদের দেখি তখন মনে হয় ভালোবাসার শক্তি কতটা গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, একটা সুখবর আছে। সুখবর? কি সেটা মাধবীদি? শোনো, গ্রামের মেলা আসছে। এবারের মেলায় অনেক কিছু হবে। আর তোমাদের এখানে একটা ছোট্ট দোকান বসানোর সুযোগ পাবে। আমি ভেবেছি তোমরা যদি মেলার সময় কিছু ছোটখাটো জিনিস বিক্রি করো তাহলে কিছু বাড়তি আয় করতে পারবে। সত্যি? মেলা? আমাদের ছোটবেলায় আমি সব সময় মেলায় যাওয়ার জন্য অপেক্ষা করতাম। এবারও যদি আমাদের কিছু আয় হয় তাহলে তো বেশ ভালো হবে। কিন্তু মাধবীদি, আমরা তো বিক্রি করার মতো কিছুই জানি না। কোনো চিন্তা নেই, আমি তোমাদের সাহায্য করব। তোমরা চাইলে মিষ্টি, খাবার কিংবা ছোটখাটো জিনিস তৈরি করে বিক্রি করতে পারো। আমি তোমাদের জন্য কিছু আইডিয়া দেব। আর আমি তোমাদের প্রথম দিনে স্টল বসাতে সাহায্যও করব। লক্ষ্মী, আমি মনে করি এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ। আমরা যদি একটু পরিশ্রম করি তবে কিছু বাড়তি আয় করতে পারবো। মাধবীদি, তোমার সাহায্যের জন্য অনেক ধন্যবাদ। আমরা এই সুযোগটা হাতছাড়া করব না। হ্যাঁ মধু, এটা আমাদের জন্য একটা নতুন সূচনা হতে পারে। মেলা শুরু হলে আমরা একসঙ্গে কাজ করব আর নতুন কিছু শিখব। লক্ষ্মী, তোমার বানানো এই মিষ্টি আর পিঠা দেখো, সবাই কত প্রশংসা করছে। তোমাদের স্টলে ভিড় লেগেই আছে। আমি মনে করি তোমরা আজ খুব ভালো বিক্রি করতে পারবে। হ্যাঁ মাধবীদি, সত্যিই ভালো লাগছে। প্রথমে একটু ভয় পাচ্ছিলাম বটে, কিন্তু এখন মনে হচ্ছে আমাদের চেষ্টা সফল হবে। আমি খুশি যে আমরা মেলায় অংশ হতে পেরেছি। মাধবীদি, তোমার সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না গো। আমরা তো ভাবতেই পারিনি যে মেলার মতো একটা বড় কাজে অংশ নিতে পারবো। সবাই এত খুশি, আর আমাদের স্টলও ভালো চলছে। তোমাদের চেষ্টা আর একতা দেখেই এটা সম্ভব হয়েছে। এবার থেকেই এই অভিজ্ঞতা তোমাদের কাজে লাগবে। তোমরা যখন একসঙ্গে থাকবে তখন সবকিছুই সম্ভব। মধু,
আমরা আজ অনেক ভালো বিক্রি করেছি। এতগুলো টাকা আমরা কখনো ভাবতেও পারিনি। আজকের দিনটা সত্যিই আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। হ্যাঁ লক্ষ্মী, এটা আমাদের জন্য একটা বড় সাফল্য। এবার থেকে আমরা আরো ভালোভাবে আমাদের জীবন চালাতে পারবো। আমাদের ছোট্ট সংসারে একটু সুখের আলো আসলো। জানো তো, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বলো তো? গ্রামের সকলে আমাদের হাতের মিষ্টি আর পিঠে খেতে এত ভালোবাসে, কিন্তু সব সময় তো আর মেলা বসে না গ্রামে। তাই সব সময় গ্রামের মেলাতে গিয়ে পিঠে বা মিষ্টি বিক্রি করাও সম্ভব নয়। তাই আমরা যদি একটা কাজ করি কেমন হয়? কি কাজ বলো তো? কি করতে চাইছো তুমি? আমাদের বাড়ির ওপর তো নতুন করে টালির ছাউনি দেওয়া হয়েছে, মানে সেটা ভীষণ, আর সবাই মিলে সাহায্য করেছে যখন, তখন বেশ মজবুত হয়েছে ব্যাপারটা। আমি বরং এই টালির ওপরেই রোজ আমার মিষ্টির দোকান করব। আমাদের ঘরে তো সেইভাবে জায়গা নেই, কিন্তু টালির ওপরে করলে সবাই দেখতে পাবে আর ব্যাপারটা বেশ অন্যরকম হবে। হ্যাঁ, কিন্তু তুমি এসব করতে পারবে? প্রত্যেক দিন টালির উপরে সবকিছু করা এ কিন্তু বড় ধৈর্যের ব্যাপার। তুমি পারবে তো? নিশ্চয়ই পারবো, তুমি থাকবে তো সাথে। লক্ষ্মী, হ্যাঁ তোমার হাতের এই মিষ্টি ছাড়া আমাদের চলেই না গো। হ্যাঁ, রোজ অন্তত একটা করে মিষ্টি না খেলে পরে আমাদের মন খারাপ লাগে। সত্যি, এমন অভাবনীয় তোমার ভাবনা। টালির চালের ওপর তুমি মিষ্টি এত সুন্দর করে দোকান করেছো। তোমাকে নিয়ে আমাদের সকলের খুব গর্ব হয় গো। আপনাদের খুশি করতে পারলেই আমাদের আনন্দ হয়। এই মিষ্টির দোকানের মিষ্টিগুলো তো সবই আপনাদের কথা ভেবেই বানানো হয়েছে। আপনারা খান, আর খেয়ে যদি খুশি হন তাহলেই তো আমাদের মিষ্টি বানানো সার্থক। লক্ষ্মী, আমরা যে টাকা জমিয়েছি সেটা দিয়ে এবার ছোট্ট একটা গরু কিনতে পারি। তাহলে আমাদের দুধের খরচটা বাঁচবে, আর কিছু বাড়তি দুধও আমরা বিক্রি করতে পারবো। মধু, তোমার ভাবনাটা বেশ ভালো। গরু কিনলে আমাদের খরচ কমবে, আর কিছু বাড়তি আয়ও হবে। তবে আমাদের আরও একটু সাবধানে চলতে হবে, যাতে আমাদের টাকা আমরা ঠিকমতো ব্যবহার করতে পারি। ঠিক বলেছ লক্ষ্মী, আমরা সব সময় একসঙ্গে থাকব আর নিজেরা পরিশ্রম করব। আমাদের এই ছোট্ট সংসারে অনেক স্বপ্ন রয়েছে, আর আমরা সেটা পূরণ করব। দুজনে মিলে একসাথে করব।